সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একটা মা তার দায়িত্ব শুরু করে দিয়েছে। কারণ মা জানে তার অপেক্ষায় অনেক দায়িত্ব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। মায়েদের নিজের জন্য আলাদা বলতে কোনো সময় নেই। সবার নাস্তা, সবার চাহিদা, সব কিছুর মাঝে মা নিজেকে ভুলে যায়। মা ক্লান্ত হয়, মায়ের শরীর খারাপ হয়, তবুও মা থামে না। কারণ মা থেমে গেলে সংসার থেমে যায়। এখানে আমি সকালের ফার্স্টেই ডাবের পানি রেডি করে নিয়েছি, আর সাথে আমার ছোট্ট বেবিটা তাকিয়েছিল কখন সে মায়ের কোলে উঠবে আর মায়ের সাথে সময় কাটাবে। ছোটোবেলার ছোট বাচ্চাদের এই ছোটোবেলার সময়টা ঘুম থেকে উঠেই কিন্তু মাকে চায়। তারা সব সময় চায় মা তার পাশে পাশে থাকুক, মা তাকে আদর করুক, মা তাকে নিয়েই থাকুক। কিন্তু একজন মা সব কিছুই করতে হয়, তাকে ব্যালেন্স রাখতে হয় সংসারের কাজে, বাচ্চাদের কেয়ারে, আর নিজের একটু শান্তির জন্য মাঝে মাঝে একটু রিল্যাক্স থাকা। এখানে আমি সকালের জন্য চা, পাউরুটি, ডিম পোস্ট এগুলো করে নিচ্ছিলাম। সাথে সাথে নিজের কিছু ইমোশনাল কথাও বলেছিলাম। মায়ের চাওয়া খুব বেশি না, শুধু একটু বিশ্রাম আর একটু ভালোবাসা। মা বিশ্রাম নেয়, তবুও মা হাসে। বিশ্রাম নেয় না, তারপরও কিন্তু মারা হাসে। কারণ মারা ভালোবাসে নিঃস্বার্থভাবে। মায়ের ভালোবাসার স্বার্থ থাকে না। সকালের নাস্তা কমপ্লিট করে তারপরে আমি বেডশিটটা চেঞ্জ করব, সেটা তুলে নিলাম। এখানে জানলা দিয়ে খুব সুন্দর রোদ এসেছে, আর আমি সাথে সাথে এগুলো করে নিচ্ছিলাম। ঘর ঝাড়ু দেওয়ার আগে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এখন ঘর ঝাড়ু দেব, তারপরে বাসা মফ করে নেব। একজন মা কতটা ত্যাগ স্বীকার করে তার সন্তানদের জন্য, তার সন্তানদের ভালো রাখার জন্য, তা শুধু অন্য আরেকজন মাই বুঝতে পারে। মা হওয়ার আগ পর্যন্ত বা অন্য কেউ এটা বোঝার কোনো ক্ষমতা রাখে না বা সম্ভবও না। এখানে আমি ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, অন্য রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর আজকে সেদিন ছিল শুক্রবার, আর আমার ছেলে মেয়ে ওরা এখানেই বসা ছিল। অফ ডেতে দেখা যায় বেশিরভাগ সময় ছেলে আমার সাথে সাথেই থাকে আর বিভিন্ন ধরনের কথা বলে। আর এমনি সময় তো দেখা যায় স্কুল থাকে, কোচিং থাকে, ওই রকমভাবে সময় পায় না। তো আমি এখন আবার মফ করে নিচ্ছিলাম বাসাটা। একে একে এভাবে সব রুম করে নেব। আসলে ধুলাবালি ছাড়া তেমন তো কোনো ময়লা নেই, কিন্তু প্রচুর ধুলা আসে বাহিরে, যেহেতু কাজ চলতেছে দুই পাশেই, তার জন্য। এরপরে যে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া হয়েছে সকালের নাস্তা, এখন সেই প্লেট বাটিগুলো ধুয়ে নেব। আর আপনাদের সাথে আমি আমার প্রত্যেক মায়েদের কথাগুলোই একটু শেয়ার করলাম। আমরা মায়েরা ক্লান্ত হলেও ক্লান্ত মনে করি না, কারণ মনে করি যে এখন যদি আমি ক্লান্ত হয়ে বসে থাকি, আমার বাচ্চাটা কি খাবে, বা এখন তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। মাথার মধ্যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের কাজ, বাচ্চাদের জন্য এটা সেটা চলতেই থাকে। আমরা না চাইলেও মাথা মস্তিষ্ক আমাদেরকে বলে দেয় এখন এটা করো, এখন এটা করো। তো এখানে এখন আমি সবগুলো প্লেট বাটি ধুয়ে ঝরা দিয়ে দিব। আর এখন বলে নিচ্ছি, যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, তাদের জন্য রইল অসংখ্য দোয়া আর ভালোবাসা।
যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে পাশে বেল বাটন অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম, আর বসিয়ে দিয়ে এই কাজগুলো করে নিচ্ছিলাম। আর প্রেশার কুকারে ডাল দিলে কি হয়, এই যে উপরে যে ফেনাটা ওঠে এটা কিন্তু আর ফালানো হয় না, এটা সহই খাওয়া হয়ে যায়। তো দেখা যায় এভাবে হাঁড়িতে বসালে এই উপরের ফেনাটা ফালিয়ে দেওয়া যায়, এতে কিন্তু ডালের কালার বা স্বাদ সবই ভালো আসে। এখনও আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কিছু দেইনি, এখন দেব। এই বলক ওঠার জন্য অপেক্ষা করতেছিলাম। আর আজকে মাছ রান্না হবে এই বড়ি দিয়ে। এটা অবশ্য আমরা করিনি, এটা মার্কেট থেকে কিনে আনা হয়েছে, আবার একটা ভাইও দিয়েছে তার দেশের থেকে এনে। আর আমি টমেটো, আলু, পেঁয়াজ দিয়ে মাছ রান্না করব। এদিকে মাছ ভিজিয়ে রেখেছি, আর ডালের মধ্যে এখন টমেটো দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য। ভাত হয়ে এসেছে, এখন আমি ভাতটা ঝরা দিয়ে দেব। আমরা আসলে আমাদের দিনের প্রতিটি কাজ, প্রতিটি ক্ষণ, আসলে এরকম কোনো দিন যায় না যে একজন মায়ের রান্না করতে হয় না। হয়তো একবেলা দুই বেলা বাহিরে খেলো, 3 বেলা তো আর বাহিরে খাওয়া হয় না, রান্না করতেই হয়। রান্নার কোনো বিকল্প নেই একজন মা বা গৃহিণীর জীবনে, সেটা থাকবেই। আর অন্য সব কাজ আপনি হেল্পিং হ্যান্ড দিয়ে করাতে পারেন, রান্নাটা কিন্তু নিজেরই করতে হয়, সে যেই হোক না কেন। তো রান্নাটা তো করতেই হবে, সেটা ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। এখন আমি খুব ভালোভাবে মাছটা ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছিলাম। এইভাবে দেখা যায় সংসারের কাজগুলো করে নেই একটার পর একটা। আর স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে দ্রুত বা সুন্দরভাবে করা যায়, তবে প্রতিদিন যে সেভাবে হয় সেটা কিন্তু না, এলোমেলো হয়ই। এলোমেলো একই নিয়মে কারো জীবনই চলে না। বিভিন্ন ধরনের সমস্যা বা শারীরিক মানসিক খারাপ লাগা থেকেও কাজে এলোমেলো আসে। এখানে আমি বড়িগুলো আগে তেলে ভালোভাবে ভেজে নেব। এটা তো আমরা সবাই জানি, বড়ি রান্না করলে আগে একটু ভেজে নিলে সেটা ভালো হয়। ভেজে উঠিয়ে রেখেছি, এখন হচ্ছে যে আমি তরকারিটা বসিয়ে দিব। আমরা মায়েরা হচ্ছি যে শত কষ্ট হোক তারপরও বাচ্চাদেরকে একটু ভালো রাখার চেষ্টা, নিজের সংসারটাকে পরিপাটি রাখার চেষ্টা। একজন গৃহিণী তার সংসারটা সব সময় চায় পরিপাটি আর সুন্দর গুছানো থাক। এখানে আমি এখন ডাল বাগার দেব, সেজন্য পেঁয়াজ রসুনের সাথে একটু জিরা দিলাম। ডালে, মুসুর ডালে জিরা ফোড়ন দিলে সেটা খেতে ভালো লাগে আমাদের কাছে, এজন্য আমি দেখা যায় এটার মধ্যে জিরা ফোড়ন দেই। আবার যদি সবজি রান্না করি তাহলে সেখানে কালো জিরার ফোড়ন দেই। আবার কখনো সরিষার, এক এক সময় এক একটার স্বাদ কিন্তু আলাদা আলাদা থাকে, কোনোটার সাথে কোনোটা মিল হয় না। তো এখন এটা আবার আমি ডালের মধ্যে ঢেলে দেব। এখন মাশাআল্লাহ কয়েকদিন ধরে গ্যাস ভালোই আছে, আবার যখন সবাই ঢাকায় চলে আসবে তখন আবার 2 চুলায় রান্না করা যাবে না, এক চুলাই তখন ঠিক মতো জ্বলবে না। এখন প্যানে আমি সরিষার তেল দিয়ে দিব, আর এরপরে একে একে সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কাজ তো করতেই হবে, কাজের কোনো বিকল্প নেই। আমরা সবাই, একটা আপু বলেছিল যে কিভাবে মেনটেন করি ভিডিও দেওয়ার ব্যাপারটা। আসলে কি, আমি যদি চাই বা যে কোনো মানুষই চায় যে এটাকে সিরিয়াসভাবে নেবে, তখন এমনি এমনি মেনটেন হয়ে যাবে। আর যদি মনে করি না আমার ভালো লাগতেছে না, আজকে করব না ভিডিও বা এখন করব না, তাহলে হবে না। আর যদি রেগুলারিটি মেনটেন করতে চান তাহলে অবশ্য প্রতিদিন ভিডিও দিবেন আর প্রতিদিন রেডি করে দিবেন, তাহলে কিন্তু করাটা সম্ভব না। আমিও কিন্তু প্রতিদিন করতে পারি না, মাঝে মাঝে আমার শাশুড়ির বাসায় যেতে হয় বা শাশুড়ি আসে, তখন কিন্তু আমি ক্যামেরা কখনোই অন করি না। আমি দেখা যায় যে মাঝে মাঝে রান্নাবিহীন ভিডিও, তার মানে কি আমি একদিনে 2টা ভিডিও করেছি।
কারণ আমি জানি কালকে আমি শাশুড়ির বাসায় যাব বা এরকম হতে পারে যে আমার বাসায় কেউ আসবে। তো সেই ক্ষেত্রে কি হয় যে তারা আসলে বা তাদের বাসায় গেলে কিছু একটা তো রান্না থাকে, ওই রান্নাটার একটা ফুটেজ নিয়ে রাখি। এরপরে সংসারে যে আদার কাজগুলো থাকে সেগুলোর ফুটেজ নিয়ে একটা ভিডিও তৈরি করা হয়ে যায়। তো একদিনে 2টা ভিডিও তৈরি করতে হয় রেগুলারিটি মেনটেন করতে হলে। দেখা যায় একদিনে 2টা করলে অন্য আরেক দিন সারাদিন রেস্টেও থাকা যায়, বা যেহেতু সবাই এখানে থাকি, এক একজনের বাসায় যেতে হয় বা আমার বাসায় আসে, এর জন্য দেখা যায়। আর আমি যখন থেকে চিন্তা করেছি যে আমি রেগুলার ভিডিও দেব, তখন তার আগে আমি বেশ অনেকগুলো ভিডিও রেডি করে নিয়েছিলাম। কারণ মাঝে আমি রেগুলার দেইনি, এর আগে আমি একটা একটা দিতাম। যখন আমার 7-8টা এরকম বা আরও বেশিও হতে পারে আমার ভিডিও রেডি করা ছিল, তখন থেকে আমি রেগুলার ভিডিও দিয়েছি। যদি কেউ রেগুলার ভিডিও দিতে চান তাহলে অবশ্যই আগে কয়েকটা ভিডিও রেডি করে রাখবেন, কারণ প্রতিদিন ভিডিও করা যায় না বা পরিস্থিতির কারণে করা সম্ভবও হয় না। বিভিন্ন কারণ হতে পারে, বাচ্চাটা অসুস্থ থাকতে পারে, কোথাও যেতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম করতে চান বা এমনিতেও এক্সট্রা ভিডিও রেডি করে রাখা ভালো। যে নিয়মেই দেন একদিন পরে পরে দিলেও রেডি করে রাখলে ভালো হয়, যে আপনার কোনো সমস্যা থাকলে আপনি ওই ভিডিওটা আপলোড করে দিলেন। এভাবে রেগুলারিটি মেনটেন করতে হয়। একটা যে কোনো জিনিস যদি আপনি সিরিয়াসলি নেন, সেটাকে কাজ হিসেবে নেন, তাহলে সেটাকে সেভাবেই মেনটেন করতে হবে। সবচেয়ে বড় কথা মানুষের ইচ্ছা শক্তি। যদি তার ইচ্ছা শক্তি থাকে তাহলে সে খারাপ কিছু না হলে অবশ্যই সে বিষয়ে সফলতা অর্জন করে। সবাই একভাবে করে না। আমরা হয়তো সেভাবে এখন আমাদের ভিডিও কোয়ালিটি ভালো না বা ভিডিওর থাম্বনেল বা কিছু ভালো লাগে না, এর জন্য মানুষ দেখে না। হয়তো এক সময় করতে করতে হবে, প্রথম অবস্থায় কারোই ভালো হয় না। যাদের দেখা যায় অনেক ভিউ আসছে তাদেরও ফার্স্ট যেই চ্যানেল ছিল সেটাই হয়তো ভালো হয়নি, তারা সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে নতুন চ্যানেল খুলেছে। তখন তাদের আবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা ভালো কিছু করতে পেরেছে। তো এই যে বেডশিট উঠিয়েছিলাম সেটাগুলো ধুয়ে দিয়েছি, গোসল করে নিয়েছি, এরপরে হচ্ছে যে সব বারান্দায় মেলে দিয়েছি। আর এখনের আকাশ দেখতে আমার খুব ভালো লাগে। আর এই যে বাচ্চারা তারা খেলতেছে, তাদের বাড়ি ঘর সংসার সব কিছু, তাদের সাথে আসলাম একটু দেখব তারা কি করে। মাঝে মাঝে বসে দেখতে ভালো লাগে, নিজের শৈশবে ফিরে যাই। আর এইটা দেখলে আমার অনেক ভালো লাগে। তো এইভাবেই আসলে করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হচ্ছে যে সবার জন্য অনেক অনেক দোয়া।